আজকের থেকে 1450 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। অতীতে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। তাদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, ওহী দিয়েছেন, কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। প্রত্যেকে যার যার সময়ে, যার যার মৌসুমে যখন যেইভাবে যিনি আগমন করেছেন তিনি তার উম্মতের সামনে দ্বীন প্রচার করেছেন। কিন্তু দুনিয়ার থেকে যখন চলে যাবেন পরবর্তী অবস্থা কি হবে সেইগুলি কেউ চিন্তা ফিকির করে নাই। যার যার অবস্থান থেকে তারা চলে গেছেন। আমাদের নবী আগে এই পৃথিবীতে একজন নবী আগমন করেছিলেন, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মধ্যে ব্যবধান হলো 500 বছর। 500 বছর আগে আমার নবী পৃথিবীতে আগমনের 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আমি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করছি, তার কারণ হলো আমাদের মধ্যে ঈসা আলাইহিস সালামের মধ্যে ব্যবধান কম। আর ঈসা আলাইহিস সালামের অনুসরণ করার দাবিদার যারা খ্রিস্টান সম্প্রদায়, আমরা পৃথিবীতে 170 কোটি, খ্রিস্টান সম্প্রদায় 230 কোটি, তারা আমাদের চাইতে 50 কোটি বেশি। এই জন্য তাদের সম্পর্কে আলোচনা করব। 500 বছরের ব্যবধান। আমার নবীর 500 বছরের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়ত প্রচারের জন্য মুজিজা দান করেছিলেন। জন্মন্ধের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে ঘষা দিলে জন্মন্ধ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। কবরের কিনারে দাঁড়ায়া কুম্বিজ দিল্লা বললে কবর থেকে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যেত। আজকে গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমরা 230 কোটি খ্রিস্টান সকলে মিলে যদি কোনো জন্মন্ধের চোখের মধ্যে ঘষা দাও, চোখ জীবনের তরে শেষ হবে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক তবে ঠিক। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজাও চলে গেছেন। সমস্ত খ্রিস্টানরা একত্রিত হয়ে একটি কবরকে সামনে নিয়ে যদি স্লোগান দিতে থাকে আর কুম্বিজ দিল্লা বলে যদি 2 হাতে ডাক দিতে থাকে, কবরের মাটি হয়তো গর্তে পরিণত হয়ে যাইতে পারে, কিন্তু মৃত্যু ব্যক্তি জীবিত হওয়ার কোনো আশা নাই। ঠিক না বে ঠিক? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার মুজিজাও চলে গেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, আসমানে আল্লাহ পাক উঠায় নিয়েছেন। কিয়ামতের আগে এই পৃথিবীতে আগমন করবেন নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। এই নবীর উম্মতের যত আইন কানুন সবগুলো তিনি আমল করবেন। তাইলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছেন, আসমানি 4টা বড় কিতাবের একটা কিতাব ইনজিল শরীফ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। 500 বছরের ব্যবধানে আমার নবী পৃথিবীতে আগমন করে দেখলেন ইনজিল কিতাবটাকে তারা আলু এবং বেগুনের সাথে ভর্তা বানায় খেয়ে ফেলছে। ইনজিল কিতাবের বংশ 500 বছরের ব্যবধানে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শরীয়ত দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তরিকা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দ্বীন দিয়েছিলেন। দ্বীন এবং শরীয়তের 500 বছরের ব্যবধানে কিছুই তারা রাখে নাই। কেউ সূর্যের পূজা করতে শুরু করেছেন, কেউ চন্দ্রের পূজা করতে শুরু করেছেন। বাইতুল্লাহ শরীফে 360 বুত লাগাইছেন। লাত, উজ্জা, মানাত, হুবলের পূজা করে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি লাগাইছেন। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে এবং তাদের নৈতিক চরিত্র এমন বর্বরতায় পরিণত হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে নিজের বাবা তাকে জিন্দা কবর দেয়। 500 বছরের ব্যবধানে তাদের সমস্ত চরিত্র শেষ, আদর্শ শেষ, শরীয়ত শেষ, দ্বীনের আইন কানুন শেষ, কিতাব শেষ, ঈসা আলাইহিস সালামের তরিকা শেষ, সবকিছু শেষ করে দিল। 500 বছরের ব্যবধানে আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? জি 1450 বছর আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
মনে হয় সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, এখন আছে 7টা। ঘুমাইছেন? জি, উজুর ফরজ তো 20টা ছিল, এখন 60টা রইছে। তায়াম্মুমের ফরজ ছিল 18টা, এখন আছে 3টা। ফজরের নামাজ ছিল বোধহয় 22 রাকাত, এখন 4 রাকাত আছে। কথা বলেন, কথা বলেন। জি, মাথার চুল কাটার থেকে শুরু করে শরীরের অঙ্গের পশম পরিষ্কার থেকে শুরু করে হাতে পায়ের নখ কাটার থেকে শুরু করে বাথরুমে যাওয়ার সুন্নত থেকে শুরু করে আদনার চাইতে আদনা সুন্নতের 1450 বছরে কোনো পরিবর্তন নাই, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক না ঠিক? কোরআন শরীফের জের জবর নক্তার কোনো পরিবর্তন হয় নাই, হবে না। কথা যারা না কইব শাহরিয়ার কবিরের দলের। এবার কথা না কয়ে চুপ করে বসে থাকেন। বাদশাহ ফাহাদের সাথে মিস্টার বিল ক্লিনটনের বৈঠক। মিস্টার বিল ক্লিনটন সাহেব বাদশাহ ফাহাদকে বলতেছেন, আপনাদের সাথে আমাদের কত সম্পর্ক, একসাথে রাষ্ট্রীয়ভাবে কত চুক্তিপত্র, কত ধরনের মিটিং আপনাদের সাথে হয়, জাতিসংঘের মিটিং এ একসাথে যাই, দ্বিপাক্ষিক বৈঠক হয়, একসাথে বসে কত খানাপিনা খাই, কত আনন্দ ফুর্তি করি, কিন্তু মনের ভিতরে অন্তর থেকে একটা দ্বন্দ্ব আপনাদের সঙ্গে থেকেই গেল। বাদশাহ ফাহাদ বলছেন, এটা আবার কি? বলে, দেখেন আপনাদের যে ধর্মগ্রন্থ আল কোরআন, সেই কোরআনের ভিতরে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ তাদের সম্পর্কে বিভিন্ন রকম সমালোচনা আপনাদের কোরআনের ভিতরে আছে। আপনাদের ইসলামকে আপনারা সাবেত করতে যাইয়া তাদের সম্পর্কে যেই সমস্ত কথাবার্তাগুলো আছে, এইগুলিকে যদি একটু কাটছাট করে বর্তমান সময় উপযোগী করে আমাদের সাথে মিলমিশ যাতে থাকা যায়, সেই অনুযায়ী যদি কোরআনটাকে আপনারা সাজায় নিতেন, তাহলে আপনাদের সাথে আর কোনো দ্বন্দ্ব থাকতো না। বাদশাহ ফাহাদ বললেন, এই বিল ক্লিনটন সাহেব, ভালো করে শুনে রাখেন, আপনাদের ধর্মগ্রন্থকে আপনারা বৎসরে বৎসরে পরিবর্তন করে নিজের মন গড়াই বানিয়েছেন বলে কোরআন সম্পর্কে এই কথা বলার সাহস পেয়েছেন। জেনে রাখেন, কোরআনের কোন শব্দের পরিবর্তন দূরের কথা, কোন শব্দের অর্থের পরিবর্তন হলে বিশ্বের সর্বত্র আগুন জ্বলে যাবে। ঠিক না ঠিক? ফ্রান্সে যখন আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, পৃথিবী কি দেখেছেন? মুসলমান চুপ করে বসা। আশ্চর্য, নামাজ যারা পড়ে না এরাও কোথায় এলাম বাইরিয়া কথা কয় না। ঠিক না ঠিক? বিশ্ব মিডিয়ায় রিপোর্ট করেছেন, গোটা বিশ্বের 170 কোটি মুসলমান ফ্রান্সের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। সবচাইতে বেশি যেই দেশের মানুষ প্রেমের পরিচয় দিয়েছে, সেই দেশটার নাম হলো সোনার বাংলাদেশ। বিশ্ব মিডিয়ায় রিপোর্ট করেছেন, অনেক শহরে, পৃথিবীর অনেক শহরে ফ্রান্সের প্রতিবাদে মিছিল হয়েছে। সবচাইতে বড় মিছিল পৃথিবীর যেই শহরে হয়েছে, সেই শহরটার নাম হলো বাংলাদেশের রাজধানী ঢাকা। ও আমার ভাইরা, নবী প্রেমিকদের দেশ বাংলাদেশ। ঠিক না ঠিক? 500 বছরে সবকিছু পরিবর্তন, 1450 বছরে পরিবর্তন হয় নাই। শুধু পরিবর্তন হয় নাই তা নয়, প্রত্যেকটা বিষয়ে প্রচার প্রসার তালিম বাড়তেছে না কমতেছে? সুন্নতের তালিম বাড়তেছে না কমতেছে? ইসলামের তালিম বাড়তেছে না কমতেছে? ওয়াজ মাহফিল বাড়তেছে না কমতেছে? 71 টিভিতে কতগুলি লেডিস আর মায়ের লোকের মধ্যে কিন্তু বেশ কম আছে। কতগুলি লেডিস একত্রিত বসে তাদের দুঃখ তারা প্রকাশ করেছেন। কি দুঃখ? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি গ্রামে গঞ্জে বাউলা গান,
নাটক, ড্যান্স, কত কিছু হইতো। আমরা আমাদের দুলাভাইয়ের হাতে ধরে, আমরা আমাদের মামাতো ভাই চাচাতো ভাইয়ের হাতে ধরে এই সমস্ত গান শোনার জন্য গিয়েছি। আজকে সমস্ত গানগুলি ওয়াজ মাহফিল আর ইসলামী সম্মেলনে পরিণত হয়েছে। এইটা হলো তাদের দুঃখ। আমি বলতে চাই, বাংলাদেশে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল বেশি হওয়ার কারণে যাদের দুঃখ হয় তারা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য নয়, তারা ভারতের নাগরিক হওয়ার যোগ্য। ঠিক কিনা জোরে কোন? যে কথা বলতে চাচ্ছি, 1450 বছর ইসলামের কোনো পরিবর্তন হয় নাই। তার এক নম্বর কারণ হলো তার দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। আস্তে কই, আস্তে। দায়িত্বভার গ্রহণ করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতের দরদি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজ, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহার সীমান্ত বর্ডার পাড়ি দিয়া আল্লাহ পাকের দরবারে যায় বসেছেন। আমাদের দেশের বড় কোন নেতা যদি বিদেশ যায়, যাওয়ার পরে সেখানে যখন গরম গরম সম্বর্ধনা পাওয়া শুরু করে, কর্মীদের কথা মনে থাকে না। আমার রাসূল 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের দরবারে যায় বসছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বসার পরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, বন্ধু কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জানের ইবাদত, মালের ইবাদত, রাতের ইবাদত, দিনের ইবাদত, হাঁটার ইবাদত, বসার ইবাদত, শোয়ার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় সমস্ত ইবাদত বندگی আপনার জন্য আল্লাহ পাকের দরবারে যখন পেশ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া নবী। হ্যাঁ জি, মেরাজ আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন, সেই জায়গায় বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পরে সামনাসামনি সালাম দেয়। সেই সালামে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। সালাম শব্দ আগে, নবী শব্দ পরে। এই জায়গার মধ্যে ইয়া শব্দ ব্যবহার না করে আইয়ুহান নবিয়্যু আল্লাহ পাক বলে রাসূলের সম্মান ইজ্জতের পরিচয় দিয়ে আল্লাহর পক্ষ থেকে রাসূলকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। আর তুমি আড়াই ফেসের জিলাপির ব্যবস্থা করে, খিচুড়িয়ার ফিন্নির ব্যবস্থা করে, ইয়া নবী সালাম। সালাম আগে, সালাম আগে না নবীর নাম আগে? জি, এবার কবরের কিনারে যাবেন। সালাম শিখিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন, আমি যখন ইন্তেকাল করব আমার লাশ নিয়া আল্লাহর নবীর রওজার কিনারে যাইবা, যাইয়া তারপরে রাসূলের দরবারে আগে সালাম পেশ করবা। সেই জায়গার মধ্যে সালাম শিখিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যত কিতাব তালাশ করবেন সমস্ত কিতাবে ওই সালাম, হজ করতে যারা যায় রাসূলের রওজার কিনারে সালাম পেশ করতে গেলে এইভাবে সালাম দিতে হবে। সালাম শব্দ আগে, নবীর নাম পরে। আর তুমি জিলাপির ব্যবস্থা করে নবীর নাম আগে, সালাম শব্দ কও পরে। হুতাই লইব বাইরিয়া কবর যাইবার আগেও সুজা বাইরে হুতাই লইব, এত সহজ না। কথা বুঝছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সালামের জবাব দিবেন। হুজুর চিন্তা করতে শুরু করলেন, আমি দুনিয়াতে আসি এবং দুনিয়া থেকে চলেও যাব, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা থাকবে। আল্লাহ পাকের এত কিমতিপূর্ণ সালাম আমি একা গ্রহণ করলে সেটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিতে যাইয়া পৃথিবীর সমস্ত নেককার উম্মতদেরকে সেই সালামের মধ্যে শামিল করেছেন। সেই জায়গায় আল্লাহর হাবিব তার উম্মতদেরকে বলেন নাই, উম্মতকে বলে যান নাই,
আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ও আমার হাবিব, এত দূর থেকে এত কষ্ট করে আসলেন, কি জন্য আসছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো কিছু বলেন নাই, নিজের আলিয়া আওলাদের কথা বলেন নাই, পরিবারের কথা বলেন নাই। রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য আগমন করেছি। আমার ভাইরা, আমাদের দেশে যখন কোনো বৈঠক হয়, দ্বিপাক্ষিক বৈঠক, 1 মাস 2 মাস আগের থেকে পেপার পত্রিকায় আসতে শুরু করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, দুইজনের দ্বিপাক্ষিক বৈঠক হবে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সদস্য 83 জন থাকবে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে 133 জন থাকবে। সেই বৈঠকে 8টা চুক্তি স্বাক্ষর হবে। তার মধ্যে প্রধান চুক্তি হলো পদ্মার পানি কিয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ। এই ধরনের কথাবার্তা পেপার পত্রিকা আসতে থাকে। আর মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের দরবারে বৈঠকে বসছেন, একজন হলেন রব্বুল আলামিন, আরেকজন হলেন রাহমাতুল লিল আলামিন, একজন হলেন মাহবুব, আরেকজন হলেন হাবিব। দুইজনে মিলে বৈঠকে বসছেন। সেই বৈঠকে প্রতিনিধি দলের সদস্য 5 জন। জি, সাংবাদিক ছিল বোধহয় 2-4 জন, লেখক, ফটোগ্রাফার, স্বেচ্ছাসেবক, দারোয়ান, বডিগার্ড। হ্যাঁ, কেউ নাই, কেউ নাই। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার গোড়া থেকে মনে মনে ভাবে, কারবারটা কি বুঝলাম না। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের বেলা মাধ্যম আমি, এখন দিয়ে আরো 2 জন ডাইরেক্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী বৈঠকে 8টা চুক্তি স্বাক্ষর। আল্লাহর হাবিবের বৈঠকে কয়টা চুক্তি স্বাক্ষর? কয়টা বলবো? বলবো? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু প্রয়োজন হবে, এক বৈঠকে আল্লাহর হাবিব 2 জনে মিলে স্বাক্ষর করেছেন। আরো আস্তে সুবহানাল্লাহ, মানুষে যেমন না শুনে। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা দরকার, কোনখানে বসে ফাইসালা? কথা কয় না। আরশে আজিমে বসে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু দরকার মেরাজের রাত্রিতে ফয়সালা হয়েছে। এবার তুমি বক্তৃতা দিয়া বলবা হাত ভেঙে দিমু, এবার তুমি বক্তৃতাই বলবা গার মটকায়া দিমু, এবার তুমি 2 হাতে ডাক দিবা খেলা হবে। আমরা কিন্তু তোমাদেরকে খেলার শাম মনে করি না। আমরা যদি তোমাদেরকে খেলার শাম মনে করতাম, পরের দিন মাইকিং করে সামনে নামতাম। কিন্তু তোমাদের মতো মানুষকে খেলার শাম মনে করি না, কারণ আমরা বদর থেকে খেলা শুরু করেছি। আমাদের খেলা করতে গিয়ে শুরু, জি বদর থেকে খেলা শুরু করেছি। 1450 বছর খেলতেই আছি। কথা কয় না। পৃথিবীর বৃহৎ শক্তি, যাদের সূর্য অস্ত যেত না, সেই ইংরেজের বিরুদ্ধে কেউ যদি খেলে থাকে, আলেম উলামায়ে কেরামি খেলা করেছেন। এই দেশে বাংলাদেশ 56,000 বর্গ মাইল। কয় হাজার? ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3টা মিলে ভারতবর্ষ কত হাজার বর্গ মাইল? বাংলাদেশের খালেদা হাসিনা, বাংলাদেশের এরশাদ আব্দুল হামিদ, এই সমস্ত লিডারের চাইতে বাংলাদেশে যারা দুনিয়ার থেকে চলে গেছেন বড় বড় লিডার, যাদের খুনকারে, যাদের বক্তৃতায় দেশ স্বাধীন হয়েছে, এর চাইতে বড় বড় লিডার ছিল ভারতবর্ষে। আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির চাইতে বড় বড় রাজনৈতিক দল ছিল। কোন দলের কোন লিডার, কোন দলের কোন নেতা ইংরেজ যখন ক্ষমতা দখল করেছে শব্দ করার সাহস পাই নাই। যদি ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করার সাহস করেছেন
একজন মৌলভী করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে শব্দ করেছেন একজন মৌলভী। মৌলভীর গাট মটকে দিবা, খেলা হবে। হায় হায় হায়, সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। ভারত দারুল হরব হয়ে গেছে, এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করা মুসলমানের জন্য ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় বললেই নিরহ। আর বর্তমান বাংলাদেশে যারা আছে বড় বড় লিডাররা আমাদের কি ভাবে? মসজিদ ইমামতি করবা, জুমার নামাজের খুতবা দিবা, খুতবার আগে বয়ান করবা, আসমানের উপরে আর জমিনের নিচের কথা কইবা, আমাদের মা বাপ কেউ মারা গেলে জানাজা পড়বা, 40 খতম করে লেখাইবা, দোকান দিলে নতুন ঘর বানাইলে সেখানে যাইলে উদ্বোধন করবা, দোয়া করে 14 গোষ্ঠী জান্নাতে পৌঁছাই দিবা, বিবাহ শাদী হইলে সেটা ইসামুল্লাহ হিসেবে পড়াইবা। এই সব হইল তোমাদের কাজ। যত বারাটিয়ার কাজ আছে সব তোমরা আমাদের দিয়া করাইতে চাও। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে বারাটিয়া হইতে এই দেশে জন্মগ্রহণ করি নাই। বারাটিয়া হয়ে 1 সেকেন্ড এই দেশে থাকতে রাজি নয়। বাড়িওয়ালা হিসাবে থাকতে চাই, বাড়িওয়ালা হিসাবে থাকতে চাই, বাড়িওয়ালা হিসাবে থাকতে চাই। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আলেম উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনে রাখো। আম জনসাধারণ যারা এসেছেন, আপনাদের পরিষ্কার ঘোষণা শুনে রাখেন। এই দেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের যে আইডি কার্ড, আমারও সে আইডি কার্ড। এই দেশের শেখ হাসিনার যে আইডি কার্ড, আমারও সে আইডি কার্ড। তারা যদি রাজনীতি করতে পারে, মসজিদের ইমাম কেন পারবে না? কি ঘটনা, কি কারণ? মাদ্রাসার হুজুর পারবে না, রাজনীতি করবে বাটপাড়ার সিটারেরা, রাজনীতি করবে সুর গুন্ডার বদমাইশেরা। ভালো মানুষ যারা তোমরা বারাটিয়া হিসাবে মসজিদে থাকো, 1 সেকেন্ড তো বারাটিয়া হিসাবে থাকতে রাজি নয়। এই দেশ স্বাধীন করেছি আমরা, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, আজকে যারা স্বাধীনতার ইতিহাস রচনা করতে চান, স্বাধীনতার ইতিহাস 52 ভাষা আন্দোলন থেকে রচনা করলে স্বাধীনতার ইতিহাস পূর্ণ হবে না। স্বাধীনতার ইতিহাস 71-এর মুক্তিযুদ্ধ থেকে রচনা করলে স্বাধীনতার ইতিহাস পূর্ণ হবে না। স্বাধীনতার ইতিহাস শাহ ওলিউল্লাহ থেকে রচনা করতে হবে। স্বাধীনতার ইতিহাস হযরত শাহ আব্দুল আজিজের ফতোয়াকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। বালাকুটে সৈয়দ আহমদ বেলবি, শাহ ইসমাইল শহীদকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। টিপু সুলতানের শাহাদতকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। 1857 খ্রিস্টাব্দে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানতুবির নেতৃত্বকে বাদ দিয়া, হাফেজ জামিন শহীদের শাহাদত বরণকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। মালটার জেলখানার ভিতরে মাহমুদুল হাসান দেওবন্দির নির্যাতনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না। 144 ধারা ভঙ্গ করে হুসাইন আহমদ মাদানির কলিকাতার বক্তৃতাকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস হবে না।
স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও, জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানীর 1947 সালের পতাকা উত্তোলনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। পাকিস্তান আমাদের উপর জুলুম আর নির্যাতন করেছেন। ইতিহাস মাদ্রাসার ছাত্র আলেম উলামায়ে কেরাম ভালো করে বলে রাখেন, পাকিস্তানের আইয়ুব খানের যখন সামরিক শাসন চলতেছিল, এই দেশে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের লিডারের অভাব ছিল না। কোন লিডার সামরিক শাসনের কে জারি রেখে সামরিক শাসনের মোকাবেলায় বা এই দেশে সামরিক শাসনের মধ্যে কথা বলার, জবান খোলার কেউ সাহস পায় নাই। আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে সর্বপ্রথম যদি সাহস করে কথা বলেছেন একজন মৌলবী বলেছিলেন, তার নাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে যখন হ্যান্ডবিল ছাপায়া বিতরণ করতে শুরু করেছেন, মুনায়েম খাজা তার সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, হুজুর আপনি আমাদের শ্রদ্ধার পাত্র, আপনাকে সম্মান করি, ইজ্জত করি, কিন্তু এখন সামরিক শাসন চলতেছে, এই সামরিক শাসনের বিরুদ্ধে ভিতরে আপনি হ্যান্ডবিল প্রচার করবেন, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো কথা বলবেন, বক্তৃতা দিবেন, মিটিং করবেন, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলছেন ইসলামের বিরুদ্ধে যে কথা বলুক, আমার তার বিরুদ্ধে কথা বলা এইটা আমার ইমানি দায়িত্ব। এই কথা বলার পরে মুনায়েম খান গভর্নর বলছেন, হুজুর আমরা সরকারের অধীনে চাকরি করি, সরকার যেটা যখন হুকুম করবে সেই হুকুম আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনার বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নিলে আমরা সেই পদক্ষেপ থেকে বিস্পা হতে পারবো না। এই কথা শোনার পরে শামসুল হক ফরিদপুরি বলেছেন, গভর্নর সাহেব আপনি সরকারের চাকরি করেন, আমার কাছে ভালো করে শোনেন, আপনার সরকার জমিনের সরকার, আমিও আসমানের সরকারের চাকরি করি। সুতরাং আপনি যদি আপনার সরকারের কথা অমান্য করেন তাহলে আপনার চাকরি চলে যাবে। আমি যদি আমার সরকারের কথা অমান্য করি আমার ঈমান চলে যাবে। সুতরাং আমি জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত নয়। আজকে স্বাধীনতার ইতিহাস রচনা করবে, এই সমস্ত ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পক্ষে কলিকাতা পর্যন্ত ফেদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি লং মার্চ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আগমন করেছিলেন, যার ফলশ্রুতিতে বর্তমান সরকার তাকে মরণোত্তর স্বর্ণ পদক উপহার দিয়েছে। সেই ইতিহাসকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। জমিয়ত উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি মাহমুদ পাকিস্তানের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর আন্দোলনকে সমর্থন করেছিলেন। সেই ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। দেশ স্বাধীনের বলে আমরা দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের দায়িত্ব আমার, এই উম্মতের দায়িত্ব আমার। তুমি একজন পুলিশ অফিসার হয়ে বক্তৃতা বললা, হাত ভেঙে দিব, যখন তুমি বক্তৃতা দাও তোমার গায়ের জামাটাও আমার পয়সার কিনা। এই দেশের জনগণের ট্যাক্সের পয়সার জামা পরে, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় জুতা মোজা পরে, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বাসায় থেকে, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বউ বাচ্চা লালন পালন করে দেশের জনগণের আলেমের বিরুদ্ধে কথা বলবা সংবিধান পরিপন্থী, নাগরিকত্ব আইনের পরিপন্থী, চাকরির সনদের পরিপন্থী। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাম যখন আকাশে উঠে যান তখন তিনি যাওয়ার সময় তার কোনো নায়েব ঠিক করে যান নাই। তিনি কথা বলেন না আমি চলে যাচ্ছি আমার ইনজিল কিতাবকে ধরে রাখার জন্য, আমার দ্বীনকে ধরে রাখার জন্য, আমার শরীয়তকে ধরে রাখার জন্য আমি ইমুককে নায়েব ঠিক করে গেলাম। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছরের ভিতরে কোনো নায়েব নাই, রক্ষক নাই, পাহারাদার নাই, সবকিছু তছনছ হয়ে গেছে। আর আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় তর্কহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, আমার উম্মতের উলামায়ে কেরাম আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব। শুধু কি আমার নবীর নায়েব? জি,
আগামীকাল সকালবেলা উঠে যদি আপনাদের কোথাও কোনো দোকানের সামনে কোনো ব্যক্তি যদি মুসা আলাইহিস সালাম রে লইয়া যদি গালি দেয়, এই এলাকায় একজন ইহুদি খুঁজে পাওয়া যাবে না, মুসলমানরা ঠ্যাং দিয়ে বাইরে ভেঙে ফেলবে জায়গা। ঠিক না ঠিক? আজকে যদি আগামীকাল জাফলঙ্গে দাঁড়ায় যদি কোনো ব্যক্তি ঈসা আলাইহিস সালামের মারে তুল্লা যদি কেউ গালি দেয়, মুসলমানরা ঠ্যাং দিয়ে ভাঙ্গিয়া ফালাইয়া থয়ে দিবে রাস্তার কিনারে, কোন খ্রিস্টান খবর জানবার আগে। কি কারণ? আমরা সকল নবীদের নায়েব। ঠিক না ঠিক? আমার ঈমান হবে না যতক্ষণ আমি সকল নবীর উপর ঈমান না আনি। ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাচ্ছি আমার নায়েব হিসাবে উলামায়ে কেরামকে ঘোষণা করে গেলাম। উলামায়ে কেরাম 1400 বছর পর্যন্ত নায়েবের দায়িত্ব পালন করে আসছেন। আমার নবী দুনিয়া থেকে যখন চলে গেছেন, চলে যাওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। যাকাত কিছু লোকে অস্বীকার করতে শুরু করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। তখন সাহাবায়ে কেরামের অনেকে পরামর্শ দিয়েছেন, বর্তমানে রাসূল দুনিয়া থেকে মাত্র গেছে, এই অবস্থায় আপনি কোন যুদ্ধে জড়ায় গেলে দ্বীনের হয়তো ক্ষতি হইতে পারে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, এটা আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজের মুসল্লায় নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। হযরত উসমান কুরআন তেলাওয়াতরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। হযরতে আলী শাহাদাত বরণ করেছেন। হযরতে হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়ে গেছেন। ইজিদের সামনে মাথা নত করে নাই, আত্মসমর্পণ করে নাই। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই দায়িত্ব পালন করতে যাইয়া জেলখানার ভিতরে তার মৃত্যু হয়েছে। তিনি জেলখানার ভিতর থেকে লাশ হয়ে বের হয়েছেন, কিন্তু জমানার সরকারের কাছে মাথা নত করে নাই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশা বলেছেন, আমার ছেলেকে আমার বাসায় আইসা তারপরে পড়াইবা। ইমাম বুখারী বলছেন, ইলম যাইয়া দেওয়ার জিনিস নয়, ইলম আইসা নিতে হয়। তারপরে বলছেন, অন্যান্য ছাত্রদের সাথে নয়, আলাদা কামরার ভিতরে আমার ছেলেকে পড়াইবা। ইমাম বুখারী বলছেন, হবে না, ইলম শিখতে হলে সকলের সামনে এক চাটায়ে বসতে হবে। এরপরে যখন রাজি হয় নাই, বাদশা বলছে, বুখারাত থেকে বের হয়ে যাও। বুখারাত থেকে বের হয়ে গেছেন, তবু ইলমের ইজ্জত খানি হইতে দেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 টা করে দুর্রা মারা হতো, সেই দুর্রার আঘাত সহ্য করেছেন, তবু বাদশার সামনে মাথা নত করে নাই। ইমাম ইবনে তাইমিয়াকে মারতে মারতে বেহুশ করে দেওয়া হয়েছে, তবু সরকারের সামনে মাথা নত করে নাই। আমার বন্ধুগণ, আস্তে আস্তে আসেন সামনের দিকে। আজকে আমাদেরকে অনেক জায়গায় গেলে বলে তাসাউফের ওয়াজ করবেন। আমি এক জায়গায় গেছি, আমাকে স্লিপ দিয়েছেন, হুজুর তাসাউফের ওয়াজ করবেন। আমি বললাম, মাশাআল্লাহ, খুব ভালো কথা বলে করছো। তাসাউফের গুরা হলেন চিশতিয়া তরিকার মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তার ইতিহাস তালাশ করে দেখো, তিনি এই ভারতবর্ষে এসে 99 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছিলেন। তিনি পিতৃরাজের বিরুদ্ধে লড়াই করেছেন। ঠিক না ঠিক? তিনি পিতৃরাজের বিরুদ্ধে লড়াই করেছেন। সিলেটের মানুষকে স্মরণ করে দিতে চাই, আসছেন শাহজালাল মুজাররিদি আমানি রাহমাতুল্লাহ আলাইহি। আয়েশা দেখে সুরমা নদীর নৌকা একটাও নাই, মৌলবীর দল যাতে পার না হইতে পারে এই জন্য নৌকা সব সুরমা নদীর থেকে উঠায় দেওয়া হয়েছে। শাপলা চত্বরে 2013 সালে আল্লামা আহমদ শফির বাহিনী যেন না আসতে পারে এই জন্য বুড়িগঙ্গা নদীর নৌকা সব উঠায় ফেলানো হয়েছে। দুটো একসাথেই গাথা। ঠিক না ঠিক? বুড়িগঙ্গা নদীর নৌকা নাই, মাইলের পর মাইল হেঁটে মানুষ ব্রিজ দিয়ে পার হয়ে শাপলা চত্বরে আসছেন। শাহজালাল মুজাররিদি আমানি রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা যখন দেখলেন নৌকা নাই, আবার তখন বাতাস শুরু হয়েছে, উত্তাল তরঙ্গমালা, বড় বড় ঢেউ আসতেছে। শাহজালাল সাথী সঙ্গীদেরকে ডাক দিয়া কয়, নামাজের মুসল্লা খুল। আস্তে 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 পিছে যারা খারু বেশি বিআইপি এরা আল্লাহু আকবার একটাও কয় না। এই নামাজের মুসল্লা খুল। খুলছে নামাজের মুসল্লা, খুইলা দেওয়ার উপরে মুসল্লা ফালাইছে। ফালাইয়া মুসল্লার উপরে দাঁড়ায়া সুরমা নদী পার। ওই পারে যাওয়ার পরে রাজা গৌর গোবিন্দ ডাক দিয়ে বলছে, খেলা হবে।
যেই কইছে খেলা হবে, শাহজালাল মুজাররিদি আমানি রাহমাতুল্লাহ আলাইহি মুয়াজ্জিনকে ডাক দিয়া কয়, বেটা মুয়াজ্জিন কই আযান দে। আল্লাহু আকবার, আযান দে বেটা। কারে কইছে? কারে কইছে? মুয়াজ্জিন রে। অনেক লোকজন দেখবেন বয়ানের ভিতরে বলে শাহজালাল আইসা সিলেটে আযান দিছিল। শাহজালাল যদি আযান দিত সিলেটের পাহাড় একটাও থাকতো না, সব মাটির সাথে মিশে যেত। মুয়াজ্জিনকে ডাক দেয়, বেটা মুয়াজ্জিন আযান দে। মুয়াজ্জিনে আযান দিছে, রাজা গৌর গোবিন্দের আস্তানা ব্যঙ্গে চুরমার হয়ে গেছে। পেছনের দরজা দিয়ে রাজা গৌর গোবিন্দ উঠতে দিছে দৌড়। খেলা হবে। হইছে তো খেলা, লীলাও শেষ, লীলার বাপও শেষ। আমাদেরকে তাসাউফ শিখাও, তাসাউফ আমাদেরকে শিখাও। তাসাউফের ইমাম শাহজালাল রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমাদের তাসাউফের ইমাম কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের সিপাহ সালার ছিলেন। আমাদের তাসাউফের ইমাম সৈয়দুত তাইফা দেওবন্দিয়তের পীর হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি শামিলির যুদ্ধে আজাদি আন্দোলনে ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন আমাদের রশিদ আহমদ গঙ্গোহী ইমামে আজম আবু হানিফা সানি, যাকে বলা হয় যার একাধারে 22 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা ছুটে নাই। সুবহানাল্লাহ, জোরে কইবেন, আস্তে আস্তে এমন ভাবে কইবেন রাস্তা পর্যন্ত যেমন আওয়াজটা না যায়। কয় বছর এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা, এক শ্বাসে 99 বার আল্লাহর নাম। একদিন স্টিমারে উঠছে, অনেক দূরে যাবে। জোহরের নামাজ পড়ে উঠছে, আসরের নামাজ রাস্তায়। যেখানে যাবে সেখানে যায় মাগরিব পড়তে পারবে, কিন্তু রাস্তায় সূর্য অস্ত চলে যাবেন, আসরের নামাজের রক্ত যায়। উনি একবার স্টিমারের নিচে, আরেকবার উপরে, আরেকবার ডাইনে, আরেকবার বামে, এইভাবে দৌড়াইতেছে আর চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতেছে। স্টিমারের যিনি চালক তার নজর পড়ছে। সে তখন ডাক দিয়ে জিজ্ঞেস করছে, মৌলানা সাহেব, মৌলভী সাহেব, কি হয়েছে আপনার? কোনো কিছু হারানো গেছে? আপনি কি কোনো অসুবিধায় ভুগতেছেন? উনি কোনো কথা বলে না। আরে মৌলভী সাহেব, আপনার কি হয়েছে? আপনি এইভাবে চোখের পানি ফেলতেছেন আর দেখতেছি বেচাইনের মতো ঘুরতেছেন, কারণটা কি? রশিদ আহমদ গঙ্গোহী বলেন, তোমার কাছে বইলে আমার কোনো লাভ নাই। স্টিমারের চালক বলতেছে, আমার কাছেই আপনাকে বলতে হবে। তার কারণ হলো, আপনার কাছে কি টিকিট আছে? বলে হ্যাঁ আছে। তাইলে আপনি যখন আমার স্টিমারের টিকিট কেটে যখন এইখানে উঠছেন, আপনার দায়িত্ব আমার। আপনার কোনো অসুবিধা হইলে সেটা দেখার দায়িত্ব আমার, আমাকেই বলতে হবে। এই কথা বলার পরে রশিদ আহমদ গঙ্গোহীর কান্না আরো বাড়ছে। তখন তিনি কাঁদতেছেন আর বলতেছেন, শোনো বাবা, 22 বছর একাধারে তাকবীর উলা এক ওয়াক্ত নামাজেরও কাজা হয় নাই। আজকে তোমার স্টিমারে উঠছি, আমি একা, সারা স্টিমার তালাশ করে একজন মুসলমান নাই যাকে মুক্তাদি বানায়া অথবা কোনো জানাশোনা ইসলাম সম্পর্কে জানাশোনা এমন কোনো মানুষ থাকলে তার ইমাম বানায়া আমি তাকবীর উলার সাথে নামাজটা আদায় করব। নামাজের টাইম চলে যাচ্ছে, একজন মুসলমানও পাচ্ছি না। 22 বছর পরে তোমার স্টিমারে ওঠার কারণে আমার তাকবীর উলা ছুটবে, এইটা আমার শরীরে, আমার অন্তরে সেটাকে কবুল করতেছে না। বুক ফাটা কান্না আসতেছে। রশিদ আহমদ গঙ্গোহীর জবান থেকে এই কথা শোনা মাত্র স্টিমারের চালক আল্লাহু আকবার বলে কালিমা পড়ে মুসলমান হয়ে ডাক দিয়া বলেন, মৌলানা সাহেব, আমাকে মুক্তাদি বানায়া আপনি তাকবীর উলার সাথে নামাজ আদায় করেন। চিনলা না দেওবন্দি মৌলভী, খানকার পীর, রাজপথের বীর। আস্তে আস্তে, খানকার পীর, খানকার পীর, আস্তে কর, খানকার পীর, শেখে কোরিয়া, খানকার পীর, জমিয়তুল উলামা ইসলামের সভাপতি, রাজপথের বীর, কথা কয় না, শেখে গহরপুরি, খানকার পীর,
রাজপথের বীর শেখে বরনবী খানকার পীর, রাজপথের বীর শেখে ব্যায়ামপুরী খানকার পীর, রাজপথের বীর শেখে ইমামবাড়ি খানকার পীর, রাজপথের বীর শেখে হবিগঞ্জি খানকার পীর, রাজপথের বীর উবাইদুল হক বাইতুল মুকাররমের খতিব খানকার পীর, রাজপথের বীর। আজকে মূর্তি লাগাইব রাস্তার মোড়ে, আমরা কত আন্দোলন করতেছি, একটা মূর্তি গুলিস্তানে বানাইবার পাইতারা করছিল। ওবায়দুল হক সাহেবের কানে কানে কেডা জানায় কইছে, হুজুর যে দেখেন সোলার শট দিয়া ডাক্কা রাখছে, এইখানে মনে হয় একটা মূর্তি বানাইব। উনি ওই দিন জুমার নামাজের মেম্বরে উঠা ওইদিকে এইভাবে তাকায় ওই যে সোলার শট দিয়া যে বেড়া দিয়া রাখছেন, এটার ভিতরে যদি কোনো মূর্তি টুর্তি লাগানো হয় তাইলে জুমার নামাজ পড়ে মানুষ ওইদিকে যাইয়া একটা একটা ইট করে খুললা লই যাব গা। জাগাত শেষ। খানকার পীর রাজপথের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা খানকার পীর, রাজপথের বীর হাফিজ হুজুর 81 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছে। ইয়া আল্লাহ, পত্রিকা পড়া পর্যন্ত হুজুর জায়েজ মনে করে না, সর্বনাশ হইছে। নির্বাচনী জনসভা বাইতুল মুকাররমের সামনে, আমরা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র, তখন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার জন্য শেষ রাত্রে চিটাগাং মেলে আমার সাথে কয়েকজন বন্ধু বান্ধব লইয়া আমরা বাইতুল মুকাররম যাইতেছি। যাওয়ার পথে নূরসিংদীতে যাই দেখি ফজরের নামাজের পরে হকাররা পেপার বিক্রি করে, একটা পত্রিকা কিনলাম, নাম হইল কিতাবুল ইত্তেফাক। এই কিতাবুল ইত্তেফাকের ভিতরে দেখি 80 জন প্রার্থী, এক একজন প্রার্থীর নির্বাচনী শেষ জনসভা, সর্বশেষ বক্তব্য এক একজনের। আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 4.5 টাকা কেন হবে? আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। আরেকজনের বক্তৃতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে লবণের কেজি 1.5 টাকা কেন হবে? আমি নির্বাচিত হইলে লবণ হবে 1 টাকা কেজি। কেউ বলছে তেল, কেউ বলছে পেঁয়াজ, কেউ বলছে ডাল, কেউ বলছে চাউল। আমরা যারা নতুন রাজনীতি শুরু করছি, হাবিব হুজুরের নির্বাচনের বটগাছ মার্কা স্লোগান দেই, আমরা এক একজনে মাথায় হাত দিতেছি আর কইতেছি, হাই 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 রে, এইগুলি না হইল নির্বাচনী বক্তৃতা। আজকে হাফিজ হুজুর প্রত্যেকটা জিনিস যদি একটা একটা করে নোট করে নিতেন, যে কইছে চাউল কেজি হবে 2.5 টাকা, এই জায়গার মধ্যে হাফিজ হুজুর কইতো 2 টাকা, যে কইছে লবণ হবে 1 টাকা, হাফিজ হুজুর কইতো 12 আনা, তাইলে 4 আনা 8 আনা যেখানে কম পায় মানুষ, হ্যাঁ নইতো ভোট দিব। আজ সব্বনাশ্রী হুজুর জানি পত্রিকা দেখছে কিনা আল্লাহ জানে। এইসব কইরা আমরা কিন্তু মাথা হেড এক একজনে। কমলাপুর যাই নাই মা, বাইতুল মুকাররম গেলাম। বাইতুল মুকাররম যাইয়া সেখানে যখন বাইতুল মুকাররম যাই আমরা সবাই বসে রয়েছি অপেক্ষায়, জুমার নামাজের পরে প্রচন্ড রৌদ্রের ভিতরে তখন জনসভা শুরু হইল। একদম ব্রাহ্মণবাড়ি থেকে দূর থেকে গেছি তো, একদম জুতাগুলি নিচে দিয়া এই গরম মাটির মধ্যে যায় বসলাম। বৈশা স্টেজের দিকে তাকাই আসি, বাংলাদেশের বড় আলেম আপনাদের শেখে কোরিয়া রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় আলেম ওলামায়ে কেরাম ওলামা শায়েখ আর বড় বড় রাজনৈতিক দলের লিডাররা একের পর এক বক্তৃতা করতে শুরু করেছেন। সবাই বক্তৃতার পরে ঘোষণা করছেন, এবার জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। আমি আমার সাথী সঙ্গী যারা ছিল এদেরকে আমি খুশা দিতেছি আর ধাক্কা দিতেছি আর বলতেছি, দোয়া করো দোয়া করো। হাফিজ হুজুর উঠতে যদি তেল আর পেঁয়াজ আর লবণের কথাটা কইলে তো রে ইসরি, তাইলে যেই মানুষ হয়েছিল গুলিস্তান পর্যন্ত বুট একটাও ফিরল নইলে। এরপরে দেখেন বড় বড় সাংবাদিকরা ক্যামেরা লইয়া, খাতা কলম লইয়া, কাগজ কলম লইয়া সব রেডি। হাফিজজি আজকে সর্বশেষ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কি বলেন, আর আমরা খালি নিচে বইয়া দোয়া করতেছি, আল্লাহ হুজুরের মুখ দিয়া খালি চাউল আর তেল আর পেঁয়াজের কথাটা যদি বাইরে যাইতে পারি। এই খালি ভাবতেছি, আর এমন সময় হাফিজজি মাইকের সামনে দাঁড়িয়ে বলে, ও আমার জাতি,
আমার দেশবাসী, আমরা পাকিস্তান স্বাধীন করেছিলাম 1947-এ। এই দেশের মানুষের শান্তির জন্য শান্তি পাই নাই। সেই অশান্তি ভোগ করতে করতে পাকিস্তান হানাদার বাহিনীর নির্যাতনের মুখে মুসলিমের লড়াই করে 71 আবার দেশ স্বাধীন করেছি। 10 বছরে শান্তি পাই নাই। এই দেশ ও জাতির শান্তির জন্য আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, তাইলে আমার প্রেসিডেন্টের সর্বপ্রথম কাজ হবে 68,000 গ্রামে 68,000 কুরআনী মক্তব কায়েম করা। বক্তৃতা শুই না আমরা একজন আরেকজন ধাক্কা দিয়া চোখের দিকে চাই, আর কিরে পেঁয়াজ গেল কই, লবণ কই গেল, তেল গেল কই। আমরা ভাবলাম কি আর হাফিজজি কই কি হে দেখি হাফিজজি কি। আজকে বাংলাদেশে যখন রাজনীতি করি, আন্দোলন সংগ্রাম করি, তখন শ্বাসে শ্বাসে হাফিজজির কথা মনে হয়। আজকে যখন পেপার পত্রিকায় দেখি, মিডিয়াতে দেখি আনুষ্কা দর্শিত হয়ে মারা যায়, আজকে যখন দেখি মাহাদির মতো ছেলে কলেজ ইউনিভার্সিটি পড়ে আরেকজনকে দর্শন করে মারে, আজকে যখন দেখি কলেজে পড়ে মা বাবা পুলিশ অফিসারকে ঐশীর মতো মেয়ে হত্যা করে, আজকে যখন দেখি আবরারকে হত্যা করে ইউনিভার্সিটি থেকে পিটে বের করে, তখন তার লাশ যখন বের হয়, তখন মনে হয় হাফিজজি যেই মন্ত্র দিয়েছিল, সেই মন্ত্র যদি প্রত্যেকটি গ্রামে কায়েম হতো, লাশ হয়ে ইউনিভার্সিটি থেকে কেউ বের হতো না। আমার দেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে আজকে অস্ত্রের জঞ্জরানি হাফিজজির কথার উপর যদি আমল করে, 68,000 গ্রামে 68,000 মক্তব কায়েম করে, প্রাইমারি থেকে যদি ইউনিভার্সিটি পর্যন্ত কোরআন শিক্ষার নামাজকে বাধ্যতামূলক করা হতো, আনুষ্কা তৈরি হতো না, মেহেদি তৈরি হতো না, ঐশী তৈরি হতো না। ঠিক না ঠিক? আমার ভাইরা যেই কথা বলতেছিলাম, শাইখুল হাদিস, শাইখুল তাফসীর, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব হযরতুল আল্লাম বন্ধুবর মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, উনি স্টেজে উপস্থিত হয়েছেন। তার মানে পানি যখন আসছে তায়াম্মুম খতম। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যেই কথাটা বলতে চাই সেটা হলো, রাসূল এই দ্বীনের পাহারাদার নিয়োগ করে গেছেন কাকে? আস্তে করে জোরে করে মেঝে শুনে কাকে কাকে কাকে? জি, এই উম্মতের উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার, দ্বীনের 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 পাহারাদার। এবার দ্বীনের উপর যদি কোনো সরকার আক্রমণ করে, কোনো মন্ত্রী মিনিস্টার আক্রমণ করে, কোনো প্রধানমন্ত্রী আক্রমণ করে, কোনো বিচারপতি আক্রমণ করে, এই দ্বীনকে মিটাইবার জন্য যদি যে কোনো জায়গার থেকে যে আক্রমণ করে, কাউকে ছাড়া যাবে না, সব বিষয়ে পাহারাদারি করতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমাদের পূর্বপুরুষ যারা নিকটতম সময়ে দুনিয়ার থেকে চলে গেছেন, হাইকোর্টের বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, মুফতি ফজলুল হক আমিরের নেতৃত্বে বাংলাদেশে বিচারপতিকে আমরা ছাড়ি নাই। বাবরি মসজিদ ধ্বংস করেছেন, শিখা চিরন্তন জ্বালায়া বাংলাদেশের মানুষকে গুমরাহ করতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা সেটারও প্রতিবাদ করেছি। তসলিমা নাসরিনের মতো নষ্টা মেয়ে কোরআন পরিবর্তনের কথা বলেছেন, উবাইদুল হক বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে আমরা তাকে বাংলাদেশ থেকে বিদায় করেছি। শাহবাগের নাস্তিকার মুর্তাদেরা যখন আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা তাকে প্রতিহত করেছি। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বক্তৃতায় দাঁড়িয়ে বলে হুশ থাকে না, আহমদ শফি ইন্তেকালের পরে হেফাজতে ইসলাম শেষ হয়ে গেছে, পরিষ্কার ভাষায় বলছি, হেফাজতে ইসলাম আগের চাইতে শতভাগ বেশি শক্তিশালী হয়ে পাবনগরীর নেতৃত্বে আছে। মুসলমান ইসলাম বিরোধীরা যেই দিক থেকে ইসলামের উপর আক্রমণ করেছে, আমাদের অতীত মুরব্বীরা যারা তার
প্রতিবাদ করেছেন, মাঠে নেমেছেন, রক্ত দিয়েছেন, গাম দিয়েছেন। আজকেও যদি ইসলাম বিরোধী কোন নাস্তিক আর মুরতাদ বাংলাদেশে ইসলামের উপর আক্রমণ করে, আল্লামা বাবনগরীর নেতৃত্বে মাঠে নামতে কে কে প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। বসেন 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 বসেন।